নমস্কার বন্ধুরা, ভিলফুড কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে। আর এই নাস্তাগুলো বানানোর জন্য লাগবে না কোনো রকমের আটা, ময়দা কিংবা সুজি। মাত্র দুটো কাঁচা আলু দিয়েই এই মজার নাস্তাগুলো তোমরা বানিয়ে নিতে পারবে। আর খেতে ভীষণই মজার হয়, একটা দুটোতে তো মনই পড়বে না। আর একেবারে উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা তো একেবারে সফট, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি তোমাদের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো এই নাস্তা বানানোর জন্য প্রথমে এখানে দুটো মাঝারি সাইজের আলু আমি নিয়ে নিয়েছি। এবার আলু দুটোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আলু দুটোকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম আমি ছোট ছোট টুকরো করে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি। আর ঠিক এরকম করেই কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে এই নাস্তাগুলো বানানোর জন্য। তোমরা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে কিন্তু নিতে পারবে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার নুনটাকে জলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি জলটাকে কিছুক্ষণের জন্য গরম হতে দেব। জলটা যখন ঠিক এরকম গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো। 1 কাপ জলের জন্য এখানে কিন্তু 1 কাপ চালের গুঁড়োই দিতে হবে। আর এখানে আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি, তোমরা চাইলে ভেজা চালের গুঁড়িও নিয়ে নিতে পারবে। আর এখানে অবশ্যই খেয়াল রাখবে 1 কাপ জলের জন্য কিন্তু 1 কাপ চালের গুঁড়ি দিতে হবে, সেক্ষেত্রে ডোটা একদম পারফেক্ট হবে। এবার আঁচটাকে একেবারে লোতে রেখে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য এই চালের গুঁড়োটাকে রান্না করে নেব। তো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য চালের গুঁড়োটাকে আমি রান্না করে নিয়েছি। এবার হাতে একটু নিয়ে আমি চেক করব যে ঠিকঠাক হয়েছে কিনা। দেখো, চাপ দেওয়ার পর যদি দেখো যে এরকম খুব সুন্দরভাবে একটা ডো হয়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে চালের গুঁড়োটা খুব ভালো মতো রান্না হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে এই চালের গুঁড়োটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চালের গুঁড়োটাকে একেবারে ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু মেখে নেওয়া যাবে না, একটু গরম গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে, সেক্ষেত্রে ডোটা একদম পারফেক্ট হবে। আর যদি খুব বেশি গরম হাতের মধ্যে লাগে সেক্ষেত্রে তোমরা একটু ঠান্ডা জল হাতের মধ্যে লাগিয়ে নিয়ে তোমরা কিন্তু এই ডোটাকে মেখে নিতে পারবে। এবার ডোটাকে খুব ভালো মতো মেখে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো দেখো, খুব ভালো মতো মেখে ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পারছো ডোটা একদম সফট হয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আলুর পুরটাকে তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া ছোট ছোট করে কেটে নিয়েছি। এরই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। এবার সমস্ত কিছু একসাথে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি এক টুকরো আদা। আমি আদাটাকে গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে রসুন আর আদাটাকে পেস্ট করেও দিতে পারবে, তবে এইভাবে যদি দেওয়া হয় সেক্ষেত্রে পুরটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো আদাটাও আমার গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত কিছু একসাথে একটু ভেজে নেব। তো খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আজকের পুরটা আমি শুধুমাত্র আলু দিয়েই করছি, তোমরা চাইলে এই আলুর মধ্যে তোমাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও কিন্তু এখানে চাইলে অ্যাড করতে পারবে, তবে শুধুমাত্র আলু দিয়েও কিন্তু এই পুরটা খেতে ভীষণই ভালো লাগে। এবার একসাথে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এই আলুটাকে আমি কষে নেব। আর আঁচটাকে এ সময় মাঝারিতে রাখতে হবে।
প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো আলুটাকে আমি কিন্তু কষে নিয়েছি। আলুটা কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পুরটা বানানো অত্যন্ত সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা। এবার ঢাকা দিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো জলটা আবার শুকিয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। আর 50%-এর মতো যে কাঁচা ছিল সেটা কিন্তু এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো একটু আলুটাকে আমি রান্না করে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো আলুটাকে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আমি পুরটাকে একটু শুকনো শুকনো করে রান্না করলাম, তবে তোমরা চাইলে একটু রসালো করেও কিন্তু রান্না করে নিতে পারবে। এবার গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এই পুরটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে যে আমি চালের গুঁড়োর ডোটা তৈরি করে রেখেছিলাম, এবার এখান থেকে আমি লেচি তৈরি করে নেব। এখানে তোমরা নাস্তাগুলো কতটা বড় বা ছোট করবে সেই অনুপাতে কিন্তু লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। আর আজকে যেহেতু আমি নাস্তাগুলোকে একটু বড় বড় সাইজের করব, তার জন্য লেচিগুলোকেও একটু বড় বড় করে আমি তৈরি করে নিচ্ছি। তো সমস্ত লিচিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার হাতের তালুতে খুব ভালো মতো আবারও একটু গোল করে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি গোল শেপে নাস্তাগুলো তৈরি করব। তোমরা তোমাদের পছন্দ মতো অন্য কোনো শেপ দিয়েও চাইলে এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবে। এবার দেখো একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এবার আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম, এবার এখানে আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই একটু বেশি পরিমাণে পুরটা দেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তাই এখানে আমি একটু বেশি পরিমাণে পুরটা দিয়ে দিচ্ছি। এবার পুরটা দেওয়ার পর একটু এইভাবে চামচ দিয়ে চেপে দিচ্ছি। এবার মুখটাকে খুব ভালো মতো সিল করে দিতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় পুরটা বেরিয়ে আসবে। এবার খুব ভালো মতো সিল করে দেওয়ার পর আবারও আমি হাতের তালুতে একটু গোল করে নেব। তোমরা চাইলে বেলনির সাহায্যেও কিন্তু বেলে একটু চ্যাপটা করে নিতে পারবে, তবে আজকে আমি কিন্তু কোনো রকম চ্যাপটা করছি না, গোল করেই কিন্তু এই নাস্তাগুলো আমি তৈরি করব। তো দেখো একটা নাস্তা তৈরি হয়ে গেছে, একইভাবে বাদবাকি নাস্তাগুলোকেও আমি তৈরি করে নেব। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আগে থেকেই একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম হতে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার একে একে নাস্তাগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার যতক্ষণ না পর্যন্ত নিচের দিকে কালার আসছে ততক্ষণ উল্টে দেওয়া যাবে না। আর ওপর থেকে চামচ দিয়ে একটু এইভাবে তেল দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে ওপরটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যখন দেখবে যে নিচের দিকে একটু কালার এসেছে, তখন এই নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। নাস্তাগুলো ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। আর মাঝারি আঁচে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, নাস্তাগুলো বানানো অত্যন্ত সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। গরম গরম চায়ের সাথে বিকেলবেলায় কিন্তু এই নাস্তাগুলো যদি থাকে না, তাহলে কিন্তু চায়ের আড্ডা একেবারেই জমে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে নাস্তাগুলো বানিয়ে দেখো। তোমাদের সবার এত ভালো লাগবে যে একবার খাওয়ার পর তোমাদের কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাগুলো বানানোর জন্য। তো যাই হোক, দেখো নাস্তাগুলোকে আমি একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। চলো এবার গরম গরম খাওয়ার পালা। আশা করি দেখে বুঝতেই পারছো যে নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। ওপরটা একেবারে মুচমুচে, তোমাদের আমি আওয়াজ শোনাচ্ছি তাহলে বুঝতে পারবে যে কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি তোমরা বুঝতেই পারছো যে কতটা মুচমুচে হয়েছে। ওপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা তো পুরে ঠাসা। তো বন্ধুরা, আমার আজকের এই আলুর নাস্তা রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।